বীর শহীদ রাকেশ রায়ের পরিবারের পাশে আমরা সমবেদনা জ্ঞাপন করতে এসেছি। উনি দেশের জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, আমরা আজকে এত শান্তিতে আছি এই ধরনের মানুষ যারা দেশকে পাহারা দিচ্ছে রাতের পর রাত জেগে। আপনারা দেখেছেন কাশ্মীরের যেখানে -0 ডিগ্রি বরফ, সেই জায়গায় তারা রাতের পর রাত জেগে কনকনে ঠান্ডায় তারা দেশকে রক্ষা করেছে। লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে এখানে এসেছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মানুষের পাশে থেকে সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে কাজ করে। আজকে আমাদেরই পাশের গ্রাম বলা যেতে পারে, এই হুগলি জেলার আরামবাগের আরান্ডি গ্রাম, শীতলপুর গ্রাম, এই গ্রামের গৌরব শুধু এই গ্রামের নয়, শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের গৌরব। এই গ্রামের এই প্রত্যন্ত এলাকার গ্রামের ছেলে বীর শহীদ রাকেশ রায়, তিনি কয়েকদিন আগেই তিনি তার এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি আমাদেরকে কাঁদিয়ে চলে গেছেন। তার আত্মার শান্তি কামনা করার জন্য, তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেমন অন্যান্য জায়গায় গিয়ে পৌঁছায় সেভাবে এসেছে। আজকে এই প্রত্যন্ত এলাকায় আমরা এসেছি, আমরা তার স্মরণে স্মারণিকা একটা দিয়েছি এবং তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছি। যৎসামান্য আর্থিক সহযোগিতা আমাদের যেটুকু করা প্রয়োজন আমরা পাশে সবসময় থাকবো বলেছি, আমরা দিয়েছি। তো আমি এটুকুই বলবো যে এই রকম পরিবারগুলোর পাশে আসা উচিত, যারা আমরা দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, ভারত মাতৃভূমিকে ভালোবাসি। তারা তাদের এই রাকেশ রায়, শহীদ রাকেশ রায়ের মতো ব্যক্তিদের জন্য, এই বীর জওয়ানদের জন্যই কিন্তু আমরা নিরাপত্তার সঙ্গে আছি, আমরা দেশে শান্তিতে আছি। তো এই রকম পরিবারের পাশে সবসময় সবাই থাকুন, সবাই আসুন। এই রকম মা, আজকে সেই মাকে দেখে তো আমাদের চোখের অশ্রু আমরা ধরে রাখতে পারিনি। মায়ের ছোট সন্তান, 2 সন্তানের মধ্যে ছোট সন্তান, সেই সন্তান অল্প কয়েকদিন মাত্র, কয়েক বছর মাত্র তিনি এই দেশ সেবার কাজে যুক্ত হয়েছিলেন, তার মধ্যেই তিনি আজকে এইরকম একটা জায়গায়। তো যাই হোক, আমরা মায়ের পাশে দাঁড়িয়েছি, মাকে সমবেদনা জ্ঞাপন করেছি। আপনারা নদিয়াতেও গিয়েছিলেন, নদিয়ায় ঝন্টু শেখের বাড়িতেও গেছিলাম, যেখানে আমরা বন্যার সময়, বন্যার ত্রাণ, খানাকুলের প্রত্যন্ত এলাকায় আমরা বন্যার সময় কাজ করেছি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই ওলামা সংগঠন, আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করি। আমরা আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা বীর শহীদ রাকেশ রায়ের পরিবারের পাশে আমরা সমবেদনা জ্ঞাপন করতে এসেছি। উনি দেশের জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, আমরা আজকে এত শান্তিতে আছি এই ধরনের মানুষ যারা দেশকে পাহারা দিচ্ছে রাতের পর রাত জেগে। আপনারা দেখেছেন কাশ্মীরের যেখানে -0 ডিগ্রি বরফ, সেই জায়গায় তারা রাতের পর রাত জেগে কনকনে ঠান্ডায় তারা দেশকে রক্ষা করেছে। সেই রকম ধরনের যারা মানুষ, যারা দেশকে রক্ষা করছে, এই সমস্ত বীর জওয়ানদের পাশে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পূর্বেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এখানে রাকেশ দাদাকে তার স্মরণে লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে এখানে এসেছেন, আর আমাদের পরিবারের পাশে দাঁড়ালেন এসে আজকে। তো খুবই আমাদের ভালো লাগলো, তাদের প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা রইলাম। ধন্যবাদ তাদের জন্য। কোথা থেকে এসেছেন? হরিংখোলা থেকে এসেছেন। কবে মারা গিয়েছেন? 24শে মে মারা গিয়েছেন দাদা আমার। ওনারা আজকে পাশে দাঁড়ালেন আপনাদের? হ্যাঁ, অ্যাসোসিয়েশন এসে আমাদের পাশে দাঁড়ালেন, আমরা খুশি হলাম, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমাদের। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রীতম রয়। আপনার কে হয়? আমার দাদা, যিনি মারা গেছেন উনি আমার দাদা হন। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা সবাই